আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদের আমার হাতের স্পেশাল একটা নুডলস, যেটা খেতে অনেক মজা লাগে। এটা আসলে আমি বানাই, আমার কাছে ভালোই লাগে। এটা আমার মতো করে বানাই আমি। তো চলুন রেসিপিটা দেখে নিই। তাই আমার রেসিপিটা দেখে কেউ হাসবেন না, কারণ আমি আমার মতো রেসিপিটা বানিয়েছি। তো এখানে আমি অফ ক্যামেরায় এতে একটু লবণ দিয়ে পানিটাকে হালকা সিদ্ধ করার মতো গরম করে নিয়েছি। এখন এই গরম পানিতে আমি দিয়ে নেব ফুটন্ত নুডলসগুলোকে। তো আস্তে আস্তে করে সকল নুডলসগুলোকে দিয়ে নিতে হবে। সিদ্ধ করার জন্য সকল নুডলসগুলোকে আমি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। তো আমি এই যে ঝুড়ি সহ পুরোটাই দিয়ে দিলাম নুডলসগুলোকে। এখন এটাকে ভালো করে খুঁচুনিটা দিয়ে আমি ভালো করে এটাকে ঠিক করে রেখে দিয়ে ঢেকে দিতে হবে এটাকে। তো এই যে এরকমভাবে করে নুডলসগুলো পানিতে মানে একবারে একটু ভিজিয়ে নিতে হবে, পানির নিচে যাতে থাকে নুডলসগুলো। আমি কিন্তু অফ ক্যামেরায় পানি গরম করে তাতে লবণ দিয়ে নিয়েছি, আপনারাও দিয়ে নিন। তো এরকম করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এবং ঢেকে দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। তো আমি ক্যামেরা অফ করে সিদ্ধ করে নিয়েছি। আমার এই যে এটা সিদ্ধ করা শেষ। এরকম একদম বলক উঠে যাবে পুরো। তো আমি পানিটাকে ঝরিয়ে পানিটা ছেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে আর গরম পানিটা ছড়িয়ে। এখন এতে আমি তেল দিয়ে নিয়েছি। আমার তেলটা দেখা যাচ্ছিল না, তো তেল দিয়ে নিয়েছি রসুন কুচি, মরিচ কুচি। যেহেতু আমি একা মানুষ, তো আমার ক্যামেরাটা ধরতে একটু সমস্যা হচ্ছে। আমি এখানে একটা ভুল কাজ করে ফেলেছিলাম, ধনেপাতাটা আগে দিয়ে দিয়েছি। আপনারা একটু পরে ধনেপাতাটা দিবেন। তো দেওয়ার পরে আমি নাড়া শুরু করেছি যাতে না পুড়ে যায়। এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে নেব একটু লবণ। এখন দিয়ে নিচ্ছি ভেজে রাখা নুডলসগুলো। আমি কিন্তু আমার স্টাইলে রান্না করছি এবং এটা খেতে ভালোই লাগে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো এটাকে আমি অফ ক্যামেরায় কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি, আমার নুডলসগুলো লেগে যাচ্ছিল। আমি একটু নুডলসগুলো নিচে দিয়ে লাগিয়ে ফেলেছি। তো এখন দিয়ে নেব মশলাগুলোকে। নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা থাকে সেটা আমি আগে দিয়ে নিচ্ছি এখানে। তারপরে আরেকটা মশলা দিচ্ছি, সেটা হচ্ছে আমি আরেকটা মশলা দিচ্ছি এখানে, সেটা হচ্ছে ম্যাগি মশলা। আর তো এই তো আমি মশলাটাও দিয়ে নিয়েছি, ম্যাগি মশলাটা। তো আমি এখানে মশলাটাও দিয়ে নিয়েছি। তো এদিকে এখন দিয়ে নিচ্ছি আমি একটা সস, টমেটো সস। পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন আপনাদেরটা। আমি এদিকে 3 চামচের মতো দিয়েছি। এখন দেওয়ার পরে নাড়াচাড়া শুরু করতে হবে, অনবরত নাড়তে হবে। আমি এদিকে একটু ভুল কাজ করে ফেলেছি, আমারটা নিচে দিয়ে লেগে যাচ্ছিল, আমি নাড়তে পারিনি ঠিক মতো। আপনি একটু নেড়ে নেবেন। তো এখন এখান দিয়ে উপর দিয়ে একটু তেল দিয়ে নিয়েছি।
এখন ওটা নাড়াচাড়া করতে থাকতে হবে। আমি এরকমভাবে নাড়াচাড়া শুরু করে দিয়েছি। একদম অনবরত নাড়তে থাকতে হবে। এই সময়টা আসলে নুডলসটা লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে। তো নাড়ানাড়ি শেষ। এখন দেখুন এই তো হলো গিয়ে আমার রেজাল্ট। দেখেন এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারাও চাইলে বাড়িতে তৈরি করতে পারেন। আমি আমার স্টাইলে দেখালাম। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।